বিকাশ রায় 40 টাকা ধার দেওয়ার জন্যই অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গোটা মাসের রেশন এসেছিল। সেই উপকারের কথা কোনোদিন অস্বীকার করেননি তিনি। ইংরেজি ক্যালেন্ডারে 1942 কি 43 সাল হবে। চারু অ্যাভিনিউর বাড়িতে ভানুর বাবা মা, ছোট বোন আছেন। কয়েকটা দিন পর বোনের বিয়ে, অনেকটা টাকার দরকার। গোটা মাসে রেশনও তোলা হয়নি, সেখানেও টাকা লাগবে। হাতে পয়সা করি কিছুই নেই, ভরসা একমাত্র অভিনেতা বিকাশ রায়। তিনি নিশ্চয়ই নিরাশ করবেন না। অগত্যা তার কাছে 40 টাকার ধার চাইলেন। বিকাশ রায় অবশ্য ভানুকে নিরাশ করেননি, শুধু প্রশ্ন করেছিলেন, কবে ফেরত দিবি? উত্তর এলো, 1 বছর তো লাগবেই। মিত্র ইনস্টিটিউশনের ছাত্র বিকাশ রায় ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। তাঁর সাহেবিকেতায় ইংরেজি উচ্চারণ যারা শুনেছেন তাদের বোঝানো অসম্ভব তিনি কখনো ইংরেজি মিডিয়ামেই পড়েননি। ম্যাট্রিকুলেশনের পরে ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে। 1962 সাল, রাজ্যের 2টি জেলায় মারাত্মক বন্যা হয়েছে, হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙেছে। নিরাশ্রয় হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা। অসহায় মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন, ছায়াছবির লোকেরাও পিছিয়ে নেই। ঠিক হলো, অর্থ সংগ্রহের জন্য কলকাতার রাজপথে হেঁটে তারা জনগণের থেকে সাহায্য চাইবেন। সেদিন মিছিল যাওয়ার কথা নির্দিষ্ট একটা রুট ধরে। গ্রে স্ট্রিটের কাছে আসতেই বিকাশ রায় বললেন, কেন, ওপারাটা কি অপরাধ করেছে? মা লক্ষ্মীরা থাকেন বলে? বলতে বলতে তিনি উত্তম কুমারকে সঙ্গে নিয়ে সোনাগাছের নিষিদ্ধ পল্লীতে ঢুকে গেলেন। শুধুই যে বেশ ভালো অর্থ এনেছিলেন সেটা নয়, সামান্য সময়ে সেখানে খাতির ও সম্মান পেয়ে অভিভূত হয়েছিলেন। ভিলেন চরিত্রে অভিনয় করেও বিকাশ রায়ের মতন সুখ্যাতির প্লাবন বাংলা চলচ্চিত্রে খুব কম অভিনেতার ভাগ্যে জুটেছে। 42 মুক্তির আগেই দর্শকরা তার অভিনয় প্রতিভার ঝলক দেখেছেন রত্নদ্বীপ ও জিঘাংসা ছবিতে। বিশেষত অজয় করে জিঘাংসায় পাগল প্রফেসর হিসেবে এক হত্যাকারীকে পর্দায় কি অসাধারণভাবে রূপায়ণ করেছেন, সেটা না দেখলে বলে বোঝানো যাবে না। উত্তর ফাল্গুনী ও কাঁচকাটা হিরে ছবিতে অভিনয়ের জন্য BFJ পুরস্কার পেলেও বিকাশ রায় নিজের রাতের ঘুম কেড়েছিল আরোগ্য নিকেতন ছবির জীবন মশায় চরিত্র। ডাইনামিক ক্যারেক্টার, খুব সন্তুষ্ট হয়েছেন এমন বহুমুখী চরিত্রের অভিনয় করতে পেরে। একটা সময় ভেবেছিলেন উকিল হবেন। বিএ পাশ করার পরে 1941 সালে ল পাশ করলেন তিনি। আলিপুর কোর্টে যাতায়াত শুরু করে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বিকাশ রায় সাহিত্যিক বা আইনজীবী কোনোটাই হলেন না। তিনি হয়েছিলেন সফল অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক। কিছুদিন কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিও স্টাফ আর্টিস্ট হিসেবেও, কিন্তু সেখানেও মন টেকেনি তার। চলে গেছিলেন ডিজে কিমারের বিজ্ঞাপন বিভাগে, সেখানেও মন বসাতে পারেননি তিনি। আবার ফিরলেন রেডিওতে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হয়ে। এই রেডিও জীবনের অভিজ্ঞতা বিকাশ রায়ের জীবনে ভয়ানকভাবে কাজে লেগেছিল। ভিলেন হিসেবে চিবিয়ে চিবিয়ে স্পষ্টভাবে সংলাপ উচ্চারণের কায়দা তিনি শিখেছিলেন রেডিওতেই। তার ঘনিষ্ঠ এক সাউন্ড রেকর্ডিস্ট বলেছেন, বিকাশ রায় এক জায়গায় দাঁড়িয়ে 4-5 ভঙ্গিতে ভয়েস থ্রো করতে পারতেন। প্রযোজক বিকাশ রায়ের আলাদা গুরুত্ব ছিল, কখনো টাকার অভাব হয়নি। নিছক বয় মিটস গার্ল জাতীয় ছবি করা তিনি পছন্দ করতেন না। তার প্রযোজনায় মরুথিত্য হিংলাজ, উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত ছবিটি আজও অবিস্মরণীয়। অভিনেতা বিকাশ রায় গোটা জীবনে 250-300 ছবিতে অভিনয় করেছেন। অনেকগুলো ছবির তিনি নায়ক, বাকিগুলো পার্শ্ব চরিত্র। একদা কলেজ ম্যাগাজিনে নিয়মিত লিখতেন। সাহিত্য করার তাগিদে বেদুইন নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। হয়তো সাহিত্যিক হিসাবে সফল হতে পারেননি, কিন্তু জীবনের অন্য ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। ভানু বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে লিখেছেন, বিকাশ দা ট্রিমেন্ডাস অর্গানাইজিং স্কিল ছিল। মানুষ বিকাশ রায় সম্পর্কে তার বক্তব্য খুব পরিষ্কার। লোকটা খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্টেলিজেন্ট, খুব কালচার, তবে অমায়িক নয়, যা বলবে মুখের ওপর স্পষ্ট বলে দেবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা অজানা ঘটনা এবং বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।